নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ঢাকার প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন আপনি? তনি, আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় অতিবাহিত করছেন এবং প্রার্থীরও ভোটারদের কাছে যাচ্ছেন। আসলে বিগত সময় যে নির্বাচন হয়েছে সেগুলো আসলে যে তাদের কাঙ্ক্ষিত যে সাধারণ মানুষ ভোটাধিকার দিতে পারেনি, যার কারণে আসলে এবার মনে হচ্ছে যে তাদের কাছে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে। তো এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব আসলে বিগত সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় থেকে এবছর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে আপনার কাছে এবং আপনার এলাকার ভোটাররা কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? দেখেন, বিগত 15 বছর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন সেটি কোনো নির্বাচন ছিল না। সেটি প্রহসনের একটি নির্বাচন ছিল, রাতের অন্ধকারে নির্বাচন ছিল, ডামি নির্বাচন ছিল। সেই নির্বাচনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না এবং সেই নির্বাচনকে আমরা কখনোই এটা কোনো বৈধ নির্বাচন বলবো না। সেটা অত্যন্ত অবৈধভাবে বিগত সরকার তারা নিজেদের মতো করে সেই নির্বাচন। এখন আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দল আপনারাও এই আসন থেকে মনোনীত হয়েছেন এবং সেই জনগণ, এখানকার ভোটাররা আপনাকে কেমন সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি এই এলাকারই সন্তান, আমি এখানে বড় হয়েছি, আমি খেলাধুলা করেছি, এই এলাকার প্রতিটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং আল্লাহর রহমতে এই এলাকার আমি যেখানেই গণসংযোগ করছি আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সবাই আমার এই গণসংযোগে অংশগ্রহণ করে। একটা বিষয় আমরা জানতে চাচ্ছি, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের সৌহার্দ্য যে আসলে 5 আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকার কথা ছিল, আসলে রাজনৈতিক প্রতিযোগিতা সেটি আসলে এখন মাঠে নির্বাচনী প্রচারণার মধ্যে বিরাজমান আছে কিনা? তো আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। আগামীতে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান, যে আসলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচিত হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কোন দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন? আমি যদি এক কথায় বলি, আগামীর রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম যুক্ত হয়েছিলেন পল্লবী থেকে।